এই পাপ বুদ্ধ ভট্টাচার্যের সরকারের আমলে করা হয়েছিল এবং সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানরা থাকেন, জিজ্ঞাসা করুন তো কজন এই ওবিসি সার্টিফিকেটের সুবিধা পেয়েছেন? একটা লোকও পায়নি। পশ্চিমবঙ্গের যারা মুসলমান, ওই বাংলাদেশ থেকে যে রোহিঙ্গাগুলোকে নিয়ে এসছে, যেগুলো ভোট ব্যাংক করে ঢুকিয়ে নিয়ে এসছে, ওইগুলোকে ঢোকাচ্ছে, ওইগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ঢুকিয়ে সুবিধা ইত্যাদি দিয়ে ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান তো বাংলা ভাষায় কথা বলে, তো রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিতে লেকচার মানেন কেন? বাংলা বাঙালির ধ্বজা নেওয়া ঠেকা নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল, তারা হিন্দিতে রেড রোডে নমাজের দিনকে হিন্দিতে কথা বলেন কেন? পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানরা হিন্দিতে কথা বলে? ভোটের রাজনীতি কিচ্ছু করেনি। মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামগুলোতে ঢুকুন, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা থাকেন, দেখুন গ্রামগুলোর কি অবস্থা। গরু ছাগলের মতন শুধু মানুষকে ওখানে সেখানে ঢোকাচ্ছে, আর পশ্চিমবঙ্গের যে মুসলমান তাদের ভাগের রেশনের চাল মেরে দিচ্ছে। আপনি যখন বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছেন, ভাগের চালটা কার মারা যাচ্ছে, ভাগের পেঁয়াজটা কার মারা যাচ্ছে? আলুর দাম কত হয়েছে বলুন তো? 30 টাকা কাছাকাছি, 25 টাকা থেকে 30 টাকা পুরনো আলু, 25 টাকা নতুন আলু 31 টাকা দাম হয়ে গেছে। বেগুনের দাম ওই একই রকম, আলুর দাম বেগুনের দাম এক হয়ে যাচ্ছে। এই ছ্যাবলামি হচ্ছে। কেন হচ্ছে এগুলো? কারণ আপনি জনসংখ্যা যদি বাংলাদেশ থেকে নিতেই থাকেন, আপনার প্রোডাকশান এইটুকু, লোক এতটা ছিল, এখন লোক এতখানি হয়ে গেছে। প্রোডাকশান এইটুকু, ডিমান্ড এতখানি, এই জন্য চালের দাম বাড়ছে, ডিমের দাম বাড়ছে, দুধের দাম বাড়ছে। আর উনি মুসলমান পীড়িত দেখাচ্ছেন। কটা স্কুল কলেজ করেছেন বলুন তো? আগামী 15 বছর তো ক্ষমতায় আছে, তাহলে একটা মুসলমানের ছেলে এতদিনে মাধ্যমিক পাশ করে যাওয়ার কথা। কটা মুসলমানের ছেলে ভবিষ্যতে বড় ডাক্তার হবে, তার পথ প্রশস্ত করেছেন। মাদ্রাসা আর মসজিদ তৈরি করা ছাড়া, আর ইমামদেরকে টাকা দিয়ে কিনে রাখা। ইমামদেরকে টাকা দিচ্ছে কেন? যাতে ইমামরা কন্ট্রোল করতে পারে। ইমামরা বলবে একে ভোট দিতে হবে, লোকে তাকে ভোট দেবে, ইমামদের কন্ট্রোলে থাকে, তাই জন্য ইমামদেরকে টাকা দিচ্ছে। আমরা কি কাউকে কন্ট্রোল করার চেষ্টা করি? আমরা কি কোনো মন্দিরের পুরোহিতকে কন্ট্রোল করি? মন্দিরের পুরোহিতকে কোনো রাজ্যে কোনো ভাতা দেওয়া হয়? দেখি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু যেহেতু একটা আদর্শহীন রাজনৈতিক দল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছেন। যে রোহিঙ্গারা বাংলাদেশি মুসলমানদেরকে থাকতে দিচ্ছে না, পিটিয়ে কচুকাটা করে দিচ্ছে, তারা কি মনে করছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ লক্ষ ঢোকাচ্ছে, তারা পশ্চিমবাংলায় বাংলাভাষী মুসলমানদেরকে থাকতে দেবে? সিভিল ওয়ারের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছেন একদম। উনি টোটাল ব্যবস্থাপনাটাকে উনি সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছেন। আজকে দেখুন, আজকে 26,000 চাকরির সুপ্রিম কোর্ট সমস্ত কিছু বাতিল করে দিল, যে না, এদের চাকরি বাতিল হলো। এরপরে প্রাইমারি আছে, টেট আছে, দমকল আছে, পৌরসভা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের চাকরি চলে যাবে। তার সাথে বাঙালির সেন্টিমেন্ট দিচ্ছে, দিয়ে যেখানে কিছুই হচ্ছে। যখন বাংলাদেশে বাঙালি হচ্ছিল, তখন তৃণমূলের নেতারা রাস্তায় নামেনি কেন? তারা বাঙালি নয়? যখন বাঙালিকে কচুকাটা করা হচ্ছে বাংলাদেশে, যেখানে এত কিছু হচ্ছে সেখানে নিয়ে কোনো কিছু মুখ নেই, সম্পূর্ণ চুপ। আর যেখানে কিছুই হচ্ছে না, সেখানে জোর করে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে সুরসুরি দেওয়া হচ্ছে। আপনি ভাবুন তো কোন ফ্র্যাঙ্কেনস্টাইনটা আগামী দিনে তৈরি করতে চাইছে। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন, এতে আগামী দিনে কতগুলো কোম্পানি এখানে আসতে ভয় পাবে বলুন তো? পাত্তারি গুটি নিয়ে ব্যবসাপত্র চলে যাবে। যদি পাত্তারি গুটি ব্যবসাপত্র নিয়ে চলে যায়, তখন সরকারি বেসরকারি কলেজগুলোও বন্ধ হয়ে যাবে। প্লেসমেন্ট যদি না থাকে, তাহলে পড়াশুনো হবে না, আর পড়াশুনো যদি না হয়, তাহলে চাকরি হবে না। বাইরে আপনি চাকরি করতে যেতে পারবেন না, কারণ এখানে যেরকমভাবে বাংলা বাঙালি করে যে আপনাকে বাংলা ভাষা জানতে হবে, এই যে বিষটা ঢোকানো হচ্ছে,
এবার আপনি যদি এখন কর্ণাটকায় কাজ করতে যান, কর্ণাটকার লোকেরা যদি বলেন যে আপনাকে এখানে কন্নড় জানতেই হবে, নাহলে আপনাকে আমি থাকতে দেবো না। তারপর 2 মাস পরে 2 বছর পরে আপনার ট্রান্সফার হলো হায়দ্রাবাদে, হায়দ্রাবাদের লোক বললো আপনাকে তেলুগু জানতেই হবে, নাহলে আপনাকে আমি হায়দ্রাবাদে থাকতে দেবো না। তারপরে আপনার ট্রান্সফার হলো মহারাষ্ট্রে, আপনাকে বললো মারাঠি আপনাকে জানতেই হবে, নাহলে আপনার মারাঠিতে আপনাকে থাকতে দেবো না। যদি এই পরিস্থিতি বাংলার মতন চলতে থাকে, তাহলে বাংলার কোনো লোককে অন্য কোনো রাজ্যে থাকতে পারবে না। আপনার নিজের রাজ্যে কাজ নেই, আপনার নিজের রাজ্যে লোক আসবে না। দ্যাট উইল লিড টু হোয়াট? সিভিল ওয়ার, মহামারী, দুর্ভিক্ষ, এটাই হবে। তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধ আসত, লাগিয়ে দেবে বাদুড়িয়ার মতন, চন্দ্রকোনা রোডের মতন, উস্তি, ক্যানিং, পাড়ুই, সব জায়গার মতো, দুলাগড়। মুখ্যমন্ত্রী পাল্টা মন্তব্য করেন যে বিজেপি দাঙ্গা করে, ধর্মীয় দাঙ্গা বিজেপি বাধায়, ইলেকশন আসছে। আগের দিনও বললেন যে এবার কিন্তু ধর্মের সুরসুরি চলবে, হিন্দু মুসলিম সুরসুরি চলবে, কেউ ফাঁদে পা দেবেন না, ওটা দাঙ্গাবাজ দল। 2003-এ এনডিএতে গেছিল কেন, ফেরত গেছিল কেন? 2003-এ এনডিএতে ফেরত গেছিল কেন? গুজরাটের দাঙ্গা তো 2002 সালে হয়েছিল বলে, তো তাহলে 2003-এ ও ফেরত গেল কেন এনডিএ সরকারে? তখন মনে ছিল না? দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদীকে যখন ফুলের তোড়া পাঠিয়েছিল, তখন মনে ছিল না? হুমায়ুন কবির বিজেপি করে, ফিরাদ বাবি হাকিম বিজেপি করে। ওদের কথাগুলো আরেকবার বলবো না? মমতা বন্দ্যোপাধ্যায় আবার ব্রেন হাঁটে, ওই হাঁটাহাঁটির চোটে ওনার অর্ধেক কথা মাথায় থাকে না। ওরা কি বলেছিল একটু মনে করে দেখুন, তাহলে কারা দাঙ্গাবাজ কারা সাম্প্রদায়িক বুঝে যাবেন। কিসের সমস্যা সৃষ্টি হয়? কারা করবে? সরকার করবে, রাজ্য সরকার করবে সমস্যা সৃষ্টি। এর বাইরে তো আর কেউ সমস্যার সৃষ্টি করবে না। সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। ল অ্যান্ড অর্ডার কার? আর না যদি পারে, তাহলে পরে রাজ্য সরকার বলে দিক যে আমরা সামলাতে পারবো না, আমরা আর্টিকেল 355 করে অ্যাডমিনিস্ট্রেশন টেক ওভার করে নেবে কেন্দ্র সরকার, করে নিয়ে তারা করে নেবে। আর এসআইআর না করতে দিলে পরে এবার ইলেকশন কমিশন যদি বলেন যে নো এসআইআর নো ভোট, টিএন সেশনের মতন, তখন মমতা কি করবেন? বা এসআইআর করতে দিল না, ভোট করার পরিস্থিতিও নেই, ভোটার তালিকা ঠিক নয়, স্বাভাবিকভাবেই টেনিওর শেষ হলে পরে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল, তখন মমতা কি করবেন?